হ্যালো 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 সকল টপার্স বাংলা ক্লাস 11 এর স্টুডেন্টকে টপার্স বাংলায় স্বাগত জানাই। আজকে আমরা যে পাঠটা করব সেটা হচ্ছে নিউটনীয় মহাকর্ষ চ্যাপ্টারের মহাকর্ষীয় যে ক্ষেত্র থাকে সেই ক্ষেত্র আর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য যেটা আছে সেগুলো করব, আর তার রিলেটেড কোশ্চেন যেটা হতে পারে সেই কোশ্চেন হচ্ছে ডিসকাশন করব। এর আগের দিন আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে নিউটনীয় মহাকর্ষতে মহাকর্ষ বল যে কিভাবে বের করতে হবে সেটার ভেক্টর রূপও বলা হয়েছিল। এইটা ছিল লাস্ট যে কোশ্চেনটা করেছিলাম, সেটা হচ্ছে ভেক্টর রূপ, ভেক্টর ফর্মে আমরা কি করে এই নিউটনীয় মহাকর্ষ বলকে বের করব সেটা করেছিলাম। ঠিক আছে, তো তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে কখন আমরা ভেক্টর ফর্ম ব্যবহার করব, কখন আমরা স্কেলার ফর্ম ব্যবহার করব। তো স্কেলার ফর্ম তখনই ব্যবহার করব যখন হচ্ছে আধান বলছি ভরগুলো হচ্ছে এক তলীয় হবে, একই তলে যদি থাকে তাহলে তুমি কি করো, যে আমাদের স্কেলার রূপ আছে সেটা ব্যবহার করতে পারো। ধরে নাও কেমন, আমি দুটো উদাহরণ নিচ্ছি, তুমি বুঝতে পারবে যে কখন আমরা স্কেলার রূপ ব্যবহার করব, কখন আমরা ভেক্টর রূপ ব্যবহার করলে কোশ্চেন সহজ হয়ে যাবে। ঠিক, ধরে নাও এভাবে একটা বৃত্ত দেওয়া আছে, বর্গক্ষেত্র দেওয়া আছে, মানে বর্গক্ষেত্র, এভাবে চারটে বস্তু আছে, M1 M2 থাকতে পারে, M1 M2 M3 আর এটা ধরে নাও M4। ঠিক, এই চারটে বস্তু আছে, চারটে এমন আছে, এমন জায়গায় এমন বিন্দুতে আছে, তাদেরকে সংযোজনকারী আমি যদি রেখা দিই তাহলে তারা একটা বর্গক্ষেত্রের উপরে অবস্থান করছে, দেখতে পাচ্ছি। ঠিক, সো এটা ধরে নাও L দৈর্ঘ্য, তাদের মধ্যে যে দূরত্ব আছে L নয় D ধরে নিচ্ছি, দূরত্ব D ধরে নিচ্ছি, তো প্রত্যেকটা D করে আছে। এবার কথা হচ্ছে আমাকে বলবে, আমি এটা ধরে নিচ্ছি, পরে গিয়ে M1 M2 = M3 = M4, সবগুলোই ভর সমান আর হচ্ছে সেটা M ধরছি। ঠিক, তো এবার আমাকে বলবে যে কোনো একটা ভরের ওপরে কি হবে, বল কত হবে। যদি সবগুলো ভর সমান হয় তাহলে প্রত্যেকটা ভরের ওপরে প্রত্যেকটা ভরের উপর সমান বল প্রয়োগ হবে, মহাকর্ষ বল। সেই জন্য বলতে পারে যে কোনো একটা ভরের ওপরে মহাকর্ষ বল কত হবে। যদি ভরগুলো আলাদা হয় তাহলে মেনশন করে দেবে M3 ওপরে বল কত হবে, M2 ওপরে কত হবে, M1 এর আর M4 এর। তো আমি প্রথমে আলাদা আলাদা ধরি, তারপরে সবগুলোকে সমান করব। তো ধরে নাও M3 ওপরে আমরা বল যত প্রয়োগ হচ্ছে সেটা আমি ক্যালকুলেট করতে চাইছি। সো M3 ওপরে কে M3 কে টানবে, M2 আছে, M1 আছে, M4 আছে। ঠিক, তার মানে M3 আর M2 এর মধ্যে একটা কি হবে, মহাকর্ষ বল লাগবে, কারণ দুজনেরই ভর আছে। M2 কি করবে, M3 কে নিজের দিকে আকর্ষণ করবে, তাহলে সেই বলটা কি হবে, এদের সংযোজনকারী যে রেখা আছে তার দিকে হবে। তার মানে M3 এর ওপরে বল 2 এর দ্বারা F32 লিখেছি, বল 3 এর ওপরে M3 এর ওপরে 2 এর দ্বারা লিখেছি। ঠিক, তারপরে হচ্ছে M3 এর ওপরে 4 এর দ্বারা, তো এদের সংযোজনকারী রেখার দিকে হবে, আর এটা হবে M3 এর ওপরে 4 এর দ্বারা। ঠিক, তারপরে 1 কিভাবে লাগাবে, 1 আর 3 এর যে সংযোজনকারী রেখা হবে সেটা তো কর্ণ হবে, তাহলে এটা এই দিকে হবে আর এটা হবে M31। তো তুমি দেখতে পাচ্ছ এই যে পুরো সংস্থাটা আছে, ভরের সংস্থা, সেই সংস্থা পুরো তলের উপরে আছে, মানে এই বোর্ড একটা তল, এক তলীয় আছে। এদের মধ্যে একটাকে যদি আমি এই হাতের কাছে নিয়ে চলে আসছি, এখানে নিয়ে চলে আসছি, তাহলে তুমি বললে স্যার 3D হয়ে গেল, 3 ডাইমেনশন, ত্রিমাত্রিক দেশে পৌঁছে গেল। এক তলীয় তো হচ্ছে না, পুরোটা একটা বাইরে আছে, তখন আমি ভেক্টর রূপ ব্যবহার করব। ঠিক আছে, ধরে নাও আমাকে এভাবে কিউব দিল, ঘনক দিল। ঠিক, ঘনক দেওয়ার পরে বলছে এখানে একটা ভর আছে, ইমাজিন করো 3D তে, এখানে একটা ভর আছে আর এখানে একটা ভর আছে, M1 M2 আর M3। বলবে M3 এর ওপরে নেট প্রযুক্ত বল, M3 এর ওপরে ফোর্স M3, তখন কি হবে। তো তুমি দেখো এই তিনটে কিন্তু একটি তলে নেই, তখন বেটার হবে আমাকে ভেক্টর ফর্ম বের করে নাও, এদের সবগুলোর স্থানাঙ্ক লিখবো, স্থানাঙ্ক লেখার পর সলভ করব। বলে দিচ্ছি আমি আগে এটা সলভ করি। ঠিক, সো এখানে যদি প্রত্যেকটা F32 আমি লিখতে চাই তাহলে হয়ে যাবে F32 হয়ে যাবে GM3 M2 বাই তাদের মধ্যেকার দূরত্ব, 3 আর 2 এর মধ্যে দূরত্ব, তো D হয়ে যাবে, তো D স্কয়ার। F34 কি হবে, GM3 M4 বাই D স্কয়ার। F31 যেটা হবে সেটা হবে
m1 m3 বাই ডি স্কোয়ার, বলো কি হবে? তোমরা একটু ভাবো কি হবে, ডি স্কোয়ার হবে না অন্য কিছু হবে? এদের মধ্যেকার দূরত্ব যেটা সেটা কর্ণ, কর্ণ হলে কি হবে? কর্ণ আন্ডার রুট ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মানে ডি রুট টু হবে কর্ণ, কর্ণ ডি রুট টু, তার মানে ডি রুট টুর হোল স্কোয়ার। এবার প্রত্যেকটা এম কে যদি আমি সমান বসিয়ে দিই, তুমি দেখবে f32 যেটা পাবে, f32 প্রত্যেকটা এম কে যদি সমান বসিয়ে দেওয়া হয় জি এম স্কোয়ার ডি স্কোয়ার, ঠিক। f34 যেটা পাবো সেটাও জি এম স্কোয়ার ডি স্কোয়ার পাবো, আর f31 যেটা পাবো জি এম স্কোয়ার বাই 2 ডি স্কোয়ার, ঠিক। তো সবগুলো দেখছি একটু তো আমি সিমিলার পাচ্ছি কিছু, তো তুমি এক কাজ করো, এইটাকে না এফ ধরে নাও, এটাকে আমি কোনো এফ ধরে নিচ্ছি, কোনো একটা এফ, তাহলে এটা 2f হবে। দেখো এটা যদি এফ হয় এর সাথে 2 গুণ করলে 2 কেটে যাবে, এটা চলে আসবে, আর এটাও আমাদের 2f হয়ে যাবে। কেন এরকম লিখছি? ক্যালকুলেশন একটু কমানোর জন্য। তো এভাবে লিখে ফেললাম। এবার দেখো এই দিকে এফ, এইটা এফ হয়ে যাবে, 32টা এফ, 32টা 2f, সরি 32টা 2f, আর এটা হচ্ছে 2f। কেউ যদি বলে স্যার আমি একে এফ ধরতে পারি, তো তুমি একে এফ ধরলে, একে এফ ধরতে পারো, এটা তাহলে f/2 হয়ে যাবে, এটাও তুমি করতে পারো। পরে শেষে গিয়ে আমি এফ এর ভ্যালু বসিয়ে দেবো, এটা এফ, এটা এফ, এটা তাহলে f/2, তো সেটাও করতে পারো। এটা এফ, এটা এফ, আর 45 কোণে এটা তো 45ই হবে, 45 কোণে কি আছে? f/2 আছে, ঠিক। তো এখান থেকে এটা, তারপরে হচ্ছে এটা। এবার আমি এদের লব্ধি বের করতে চাইছি, ঠিক। তো লব্ধি যদি বের করতে চাই, এফ আর এফ এর লব্ধি কোন দিকে আসবে? দুটি সমান বল, সমান ভেক্টর, দুটি সমান ভেক্টর, তাদের যে লব্ধি আসবে সেই লব্ধি 45 এ আসবে। দুটি সমান বল বা সমান ভেক্টর যদি থাকে, সমান মানের ভেক্টর, তাহলে তাদের লব্ধি 45 এ আসবে। তার মানে এফ আর এফ এর লব্ধি 45 এর দিকেই আসবে, মানে f/2 যেদিকে লাগছে সেদিকেই আসবে, ঠিক। আর সেটা কত হবে? এটা এফ আর এটা এফ, তো এদের লব্ধি যেটা হবে সেটা f√2 হয়ে যাবে, আন্ডার রুট এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2f f cos 90 হয়ে যাবে, ঠিক আছে। সো f√2 আসবে। তার মানে এই দুটোর যে লব্ধি, সেই দুটোর লব্ধি এই দিকে আসবে, যেটার ভ্যালু হচ্ছে f√2। তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে m3 আছে তার উপরে f2 ও লাগছে আর f√2 ও লাগছে, তাহলে f নেট যেটা হবে সেটা হবে f/2 প্লাস f√2। তো f কে কমন বের করে নিচ্ছি, 1/2 প্লাস √2, ঠিক। এবার আমি এফ এর মান বসিয়ে দিই, এফ এর মান হচ্ছে জি এম স্কোয়ার বাই ডি স্কোয়ার, তো ফাইনালি আসবে জি এম স্কোয়ার বাই ডি স্কোয়ার 1/2 প্লাস √2, দিস ইজ দি অ্যান্সার। আর এটা প্রত্যেকটার উপরে লাগবে, যেহেতু ভর সমান আছে, প্রত্যেকটার উপরে যে কোনো একটা বল যদি, যে কোনো একটা ভর যদি দেখো, তার উপরে যে বল প্রয়োগ হবে সেটা হচ্ছে এটা। তো লিখে নাও। ঠিক। এবার আমরা এই কোশ্চেনটাতে ফিরে যাচ্ছি, সেখানেও আমি বলবো m1 m2 m3 সমান, আর সেটা ms সমান হবে, ঠিক আছে। তিনটে সমান ধরছি। এবার দেখো কিভাবে এটা সলভ হবে। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, এই তিনটে ভেক্টরকে তোমরা এমনও করতে পারো, বলে রাখা ভালো, এটা f, এটা f, আর এটা f/2, ঠিক। তোমরা আরো একটা কিছু করতে পারো, এই এফ আর এফ সমান ছিল বলে 45 এ চলে এসছে, খেয়াল রাখবে। এফ আর এফ যদি আলাদা হতো, f1 f2, তাহলে কিন্তু এরা 45 এ আসতো না, তখন f/2 দিকে হতো না, f/2 সাথে কোনো একটা কোণ করে নতুন আসতো, তখন কিন্তু তুমি প্রবলেমে পড়ে যাবে, দুটোকে যোগ করতে পারবে না, কারণ দুটো একই দিকে থাকলে তবেই তো আমি যোগ করতে পারবো, না হলে ভেক্টরের মতো যোগ করতে হবে। তো f1 f2 থাকলে তখন বেটার হবে, আলাদা আলাদা যদি থাকে তখন বেটার হবে এই যে f/2 আছে, একে এর দিকে উপাংশ নিয়ে নেওয়া আর এই দিকে উপাংশ নিয়ে নেওয়া, মানে এটা হবে f/2 cos 45 আর এটা হবে f/2 sin 45, ঠিক। তো তুমি দেখতে পাবে এই দিকে যেটা আসবে f2 প্লাস f/2
cos 45 দুটো যোগ হয়ে যাবে, আর এইদিকে দুটো যোগ হয়ে যাবে, দিয়ে এটাকে তুমি আই জে ক্যাপে ভেক্টরের ফর্মে লিখতে পারো, বা তুমি কি করতে পারো আন্ডার রুট এই যে এর দিকে যে নেট যেটা আসবে আর এর দিকে যে নেট আসবে, ধরো না একটা 2 + 3 এসছে, এইটা f/2 sin, আমি এক্সাম্পলের বেসিসে নিচ্ছি, 2 + 3 এসছে মানে 5 এটা, আর এখানে ধরে নাও 4 + 2 এসছে, ধরে নাও 6, তাহলে এইদিকে 5 এইদিকে 6, তো এবার তুমি আন্ডার রুট করে নাও, √5² + 6², এবার তোমার অ্যান্সার চলে আসবে। বাট আগেরটা f1 f2 সমান ছিল বলে আমি কি করেছিলাম, এই দুটোর লব্ধি নিয়ে নিয়েছিলাম, কারণ আমি জানি ওটা হচ্ছে f√2 দিকেই f/2 দিকেই আসবে, তাহলে আমি ওর সঙ্গে ডাইরেক্ট যোগ করে নিতে পারবো, সেই জন্য করা হয়েছিল। খেয়াল রাখবে যখনই তোমরা পড়ার সময় কি করো, নিজে এই জিনিসটা কিভাবে মনে থাকবে, এই ফর্মুলা কেমন মনে থাকবে সেটার চেষ্টা করো, যে কোশ্চেন করো নিজেকে, যে এই জায়গায় কেন ধ্রুবক নেওয়া হয়েছে, ধ্রুবক না নিলে কি হতো, বা এই জায়গায় এই জিনিসটাকে এই রাশিটাকে নগণ্য নেওয়া হয়েছে কেন, নগণ্য না নিলে কি হতো, এই যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো ধাপে ধাপে নিজেকে যদি করো তাহলে কি হবে, তুমি দেখবে সায়েন্সকে শিখতে পারছো, তোমার ইমাজিনেশন পাওয়ার বাড়বে, তুমি শিখতে পারবে, তুমি শোষণ করতে পারবে, তারপরে বিকিরণ করতে হবে। ঠিক আছে, তো এমন শোষণ আর বিকিরণ করব যাতে কেউ আমাদের সঙ্গে টেক্কা দিতে পারবে না। ঠিক আছে, তো চলো এই কোশ্চেনে চলে যাই, যেই কোশ্চেন হচ্ছে আমরা নিজেরা সলভ করতে পারবো। এবার আশা করি তোমরা নিজেরা করতে পারবে। দেখো কি বলছি আমি, ধরে নাও এইটা 0 0 0, মানে মূল বিন্দু হচ্ছে আমার এইটা, মূল বিন্দু হচ্ছে এটা x, আর উপর দিকটা y, আর এই দিকটা হচ্ছে z। ঠিক 3D তে ইমাজিন করো, 3D তে ভাবো, ইমাজিন করতে হবে, ভাবতে হবে, ফিজিক্স পড়ছো মানে ভাবতে হবে। ঠিক আছে, এবার দেখো কোথায় কোথায় দিয়েছিলাম, এইখানে একজন মহারাজ আছে m3, আর এইখানে m1 আছে m1, আর এইখানে আছে m2। ঠিক, তার মানে আমাকে কি করতে হবে, এদের স্থানাঙ্কগুলো লিখে ফেলতে হবে। স্থানাঙ্কগুলো লিখবো, স্থানাঙ্ক, চলো স্থানাঙ্ক, এর যে এ আছে এটাকে আমি কি ধরবো, ডি ধরে নিচ্ছি, ডি। ঘনকের যে বাহু আছে বাহুর দৈর্ঘ্য হচ্ছে ডি। তাহলে তুমি বলবে স্যার এই দিকে তো এক্স ও 0 হচ্ছে, ওয়াই ও 0 হচ্ছে, বাট জেড যেটা আছে সেটা তো ডি হবে, কারণ এ জেড অ্যাক্সিসের উপরে আছে, জেড অক্ষের উপরে থাকলে এক্স আর ওয়াই 0 হবে, জেড অক্ষের উপরে থাকলে এক্স আর ওয়াই 0 হবে, তো এক্স ওয়াই 0 জেড ডি হবে, এখান থেকে এখানে জেড ডি। এখানে আছে, তুমি বলবে স্যার তাহলে তো এটা এক্স অক্ষতে আছে, তার মানে ওয়াই আর জেড 0 হবে, এক্স ডি হবে, সো ডি, 0, 0। ঠিক, চলো এখানে যেটা হবে স্যার ওয়াই আছে মানে ওয়াই বাদে বাকি দুটো 0, সো 0, ডি, 0। ঠিক, পেয়ে গেলাম। এবার কথা হচ্ছে আমাকে বলছে যে m2 এর উপরে বল কত লাগছে, m2 ওপরে 2 ওপরে 1 এর দ্বারা, 2 ওপরে 1 এর দ্বারা, এবার চলে যাও ভেক্টর ফর্মে, 2 ওপরে 1 এর দ্বারা, সো মনে করো জি m1 এক সাইডে লিখি, এক ধার থেকে লিখি, নাহলে পুরো হয়ে যাবে, এখান থেকে লিখি। ঠিক, জেডটাকে একটু কমিয়ে দিই, সো f12 যেটা হবে সেটা হবে gm1 m2 বাই r12 মানের কিউব, আর এইখানে r12 ভেক্টর, এটাই ছিল, আর সাথে মাইনাস ছিল। মাইনাস কেন, আকর্ষণ করছে, মানে m12 মানে এদের সংযোজনকারী রেখা যেটা হবে তার দিক, সো এইটা হয়ে যাবে তার দিকেই হবে f21 বস্তু। আচ্ছা 1 2, আমি 1 2 2 1 লিখবো, সরি, 2 এর উপরে 1 এর দ্বারা বল প্রয়োগ। ঠিক আছে, 2 এর উপরে 1 এর দ্বারা 2 1, আগে 2 তারপরে 1, 2 এর উপরে। ঠিক, সো 2 এর উপরে 1 এর দ্বারা এইভাবে। এবার 2 এর উপর 3 এর দেখবো, 3ও টানছে, এখান থেকে টানছে। ঠিক, সো 3 যখন টানবে এভাবে হবে, সেটা হবে f2 এর উপরে 3 এর দ্বারা। ঠিক আছে, আর এখানে আমি উপাংশ লিখে ফেলেছি d, 0, এটা একটু কাছে লিখি, চলো। সো স্থানাঙ্ক, উপাংশ বলছি, স্থানাঙ্ক লিখে ফেলেছি, সো r21 এর কিউব, সো এটা হচ্ছে f21, আর f31 আমার কি হবে, f23। আমি 2 এর উপরে পুরো বল চাইছি, 2 এর উপরে পুরো বল চাইছি, যে 2 এর উপরে দুজনে মিলে কত বল প্রয়োগ করছে, সো f23 যেটা হবে সেটা হবে gm2 m3 r23 এর মানের কিউব r23 ভেক্টর, আর সাথে একটা মাইনাস। এবার আমাদের টাস্ক হচ্ছে r21 বের করা আর r23 বের করা। ঠিক, দেখো, সো r21 যেটা হবে 2 কে দেখো আর 1 কে দেখো,
বলেছিলাম তুমি এরকম করতে পারো, R2 মাইনাস R1 করতে পারো, না হলে ডাইরেক্ট তুমি D মাইনাস 0 আই ক্যাপ, কারণ আমি দেখতে পাচ্ছি এক্স এক্স মাইনাস হবে আই ক্যাপ লাগবে, ওয়াই ওয়াই মাইনাস হবে আই ক্যাপ জে ক্যাপ লাগবে, জেড জেড মাইনাস হবে কে ক্যাপ লাগবে। তো এখানেই ডাইরেক্ট করে নিই না, সো 2 কে দেখবো আর 1 কে দেখবো, সো 2 আগে আছে তার মানে D মাইনাস 0, সো ডি আই ক্যাপ হবে এটা। তারপরে 0 মাইনাস 0 মানে জে তো থাকবে না, আর 0 মাইনাস ডি তার মানে মাইনাস ডি কে ক্যাপ। ঠিক, চলো আর 1 2 পেলাম, R21 পেলাম, R21 এর যে মানটা পাবো সেটা কত পাবো দেখি, R21 এর মান, সো আন্ডার রুট ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, যেটা হয়ে যাবে ডি রুট 2। ঠিক, সো পেলাম R21 এর মান আর R21 ভেক্টর। এবার R23 ভেক্টর, R23 ভেক্টর তো এটা হবে R2 মাইনাস R3, সো 2 আর 3 কে দেখে আগে তো 2 আছে স্যার, তারপরে 3 আছে, তার মানে 2 এর কাছে 2 থেকে 3 মাইনাস হবে, D মাইনাস 0 আই ক্যাপ, সো D মাইনাস 0 আই ক্যাপ, তারপরে 0 মাইনাস D জে ক্যাপ মানে মাইনাস D জে ক্যাপ, বাকি 0 মাইনাস 0 কে ক্যাপ, যেটা তো আসবে না। ঠিক, এবার R23 ভেক্টর যেটা হবে সেটা হবে আন্ডার রুট ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এগেন ডি রুট 2। ঠিক, এবার তুমি বসাও F12 বসাবো, এবার F12 ডাইরেক্ট মান বসাচ্ছি, দেখো জি যেমন আছে থাকবে, M1 M2 আমরা সমান নেব MM, সো M স্কোয়ার হয়ে যাবে, তো জি M স্কোয়ার বাই R12 এর কিউব, R21 এর কিউব, তার মানে ডি কিউব হবে, আর রুট 2 এর কিউব হবে, রুট 2 কে 3 বার গুণ করব, তো 2 বার গুণ করলে 2 আসবে, আর একবার রুট 2 বেঁচে যাবে, মানে 2 রুট 2 আসবে। ঠিক, এটা সাথে থাকলো R21, সো R21 বসিয়ে দিই, R21, সো ডি এখান থেকে ডি কমন বের করে নেওয়া যাবে, এখান থেকে ডি কমন বের করে নেওয়া যাবে, এখান থেকেও, সো ডি আই মাইনাস কে ক্যাপ, আই মাইনাস কে ক্যাপ, আই ক্যাপ মাইনাস কে ক্যাপ, তো এখান থেকে ডি আই মাইনাস কে ক্যাপ, চলো ডি ডি গন, সো এখান থেকে ডি স্কোয়ার আসবে, সো মাইনাস জি এম স্কোয়ার বাই ডি স্কোয়ার 2 রুট 2 আই মাইনাস কে ক্যাপ। ঠিক, এটা হবে আমার F12 হবে এটা পুরো ভেক্টর ফর্মে। কেউ যদি বলে স্যার মান কি হবে, এর মান কি হবে, এটা তো পুরোটা মান, তো এইটুকুতে আই যে যেটা আছে এর মান বের করে ফেললে, এর সঙ্গে গুণ করে ফেললে মান হয়ে যাবে, তো মান হয়ে যাবে, দেখো মান হবে কত, এদের আই কে আছে, তো এই পার্টটার মান বের করে এর সাথে গুণ করে নে, কারণ এটা তো পুরো মান আছে, তো বাকি যে এই ভেক্টর পার্টটা আছে আই মাইনাস যে, ওর মান বের করে গুণ কর, ওর মান হয়ে যাবে আন্ডার রুট 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে রুট 2, তো এখান থেকে রুট 2 কেটে যাবে, উপরে মান যদি বের করা হয় F12 এর মান বের করছি, F12 এর মান তো আসবে মান মাইনাস বাদ দিয়ে দিচ্ছি, মান চাইছে তো জি এম স্কোয়ার বাই 2 রুট 2 আর আন্ডার রুট 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার আর সাথে ডি স্কোয়ার আছে, সো রুট 2 কেটে যাবে, সো আসবে ফাইনালি জি এম স্কোয়ার বাই 2 ডি স্কোয়ার, জি এম স্কোয়ার বাই 2 ডি স্কোয়ার মান আসবে, আর ভেক্টর ফর্মে এভাবে আসবে, তো তোমাকে মানও যদি জিজ্ঞেস করে তুমি ভেক্টর ফর্ম ইউজ করে করতে পারো। ঠিক আছে, চলো, নাহলে তুমি এখান থেকেই দেখতে পাচ্ছ এই যে দূরত্বটা হচ্ছে, এই M2 M3 একই তলে আছে, ঠিক আছে, তো সেটা থেকেও করতে পারো, বাট আমি বলছি টোটাল যখন বের করব F12 আর F23 এই দুটো কিন্তু দুটো দিকে লাগছে, এরা একদিকে লাগছে না, অন্যরকম দিকে লাগছে, মানে এরা 3D তে আছে, তুমি ভেবে দেখো 2 3 আর 2 1 এই দুটো তো কোনো র্যান্ডম দিকে আছে, একটা এদিকে ধরো, একটা এদিকে আর একটা এদিকে, যে কোনো দিকে আছে। ঠিক, তো তার জন্য আমাকে বেটার হবে এইটা করা, F12 বের করেছি, এবার F23 বের করি, চলো F23 বের করি, সো 2 3 এটা মুছে দিচ্ছি, এটাও মুছে দিচ্ছি, 2 3 বের করব, সো F23 যেটা হবে, F12 বের করে নিয়েছি, F23 যেটা হবে সেটা হবে মাইনাস জি এম এম স্কোয়ার বাই ডি কিউব 2 রুট 2, আর এখানে আসবে, এটা তো ডি কিউব করে নিলাম, আর এখানে 2 3 আসবে, আর 2 3 মানে ডি কে কমন বের করে নিলে আই মাইনাস জে ক্যাপ আসছে, আই মাইনাস জে ক্যাপ, সো এখান থেকে ডি আর এখান থেকে ডি স্কোয়ার আসবে, সো মাইনাস জি এম স্কোয়ার বাই 2 রুট 2 আই মাইনাস জে,
তো তুমি যদি এর মান বের করো আগেরটার মতোই মান আসবে, মানে F23 আর F12 এর মান একই হবে। ঠিক, তাহলে স্যার এত কষ্ট করলাম কেন? এত কষ্ট এই জন্য করলাম কারণ F23 আই জে গ্যাপে আছে, F12 আই জে গ্যাপে আছে। আমাকে যদি নেট প্রযুক্ত বল FM2 এর উপরে জিজ্ঞেস করে তাহলে কি হয়ে যাবে, যে F2 চাই আমার, সো F2 তো দুজনে মিলেই টানছে, F21 প্লাস F23 এই দুজনের যোগফলে আমার F2 হবে। সো এখানে ভেক্টর যদি থাকে তুমি সহজে এই দুটো ভেক্টরকে যোগ করে নিতে পারো। দেখো এই পার্টটা তো দুটোতে সমান আছে, মাইনাস জিএম বাই ডি স্কোয়ার 2√2, আচ্ছা ডি স্কোয়ার হবে 2√2, এটা তো সমান, তাহলে কমন বের করে নিই মাইনাস জিএম স্কোয়ার ডি স্কোয়ার 2√2, বাকি থাকলো এফ আই মাইনাস কে ক্যাপ বাকি থাকলো, আর এখান থেকে আই মাইনাস জে ক্যাপ যোগ হয়ে যাবে। সো ফাইনাল যে যোগফল আসছে দেখো আই প্লাস আই 2i, তার মানে আমি এখানেই মুছে করে দিচ্ছি, ঠিক আছে, তোমরা পরের স্টেপে লিখবে। সো এখানে আই আর আই 2i হয়ে যাবে আর মাইনাস জে চলে আসবে। সো এটাই দেখার ছিল যে এটাই হচ্ছে পুরো F2 এর উপরে বল। এবার কে তোমাকে মান বের করা থেকে আটকাতে পারবে বলো? এখানে মান তুমি সহজেই বের করে নিতে পারবে। কি করে বের করবে? এটা তো মান আছে, মাইনাসটা বাদ দিলে এইটুকু তো মান, বাকি এইটার মান বের করতে হবে। এইটার মান বের করে এর সঙ্গে গুণ করে দিলে হয়ে যাবে। সো আমি জানি এম স্কোয়ার বাই ডি স্কোয়ার 2√, তো থাকবে, আর বাকি এই তিনটে এই যে ভেক্টরটা আছে এর মান, মানে ওর মান হয়ে যাবে আন্ডাররুট 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। সো হয়ে যাবে 4 2 6 আন্ডাররুট 6 হয়ে যাবে, আন্ডাররুট 6। সো আন্ডাররুট 6 মানে 2√3 আন্ডাররুট 6, ঠিক। এবার ওপর নিচ থেকে √2 কেটে যাবে, √3 আসবে, তো জিএম স্কোয়ার 2d স্কোয়ার √3 এটা আসবে, √3 কেটে যাবে, মানে আমার নেট প্রযুক্ত বল F2 এর উপরে। শুধু মান যদি দেখি এটা হবে, আর যদি আমার ভেক্টর চাই এটা হবে। কেউ তোমাকে কোশ্চেন করার থেকে আটকাতে পারবে না। বুঝতে পেরেছো? আশা করি সবাই বুঝতে পেরেছে কখন স্কেলার ফর্ম ব্যবহার করব, কখন ভেক্টর ফর্ম ব্যবহার করব।